আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি ঠিক কিনা? সূরা ফাতিহা আমরা যে পড়ি এই সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন। কোরআন শরীফের মা বলা হয়েছে। এই সূরা ফাতিহাটাকে যদি আমি আপনি আমল করি বাবা, আমি আপনি কিন্তু আমার আল্লাহকে পেয়ে যাব, নবী বিশ্ব নবী দয়ার নবীর মহব্বত হাসিল করে ফেলবো। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি জানিয়ে দিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমার আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে জানিয়ে দিয়েছেন, আমরা সেটা স্বীকার করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাই হলো রব্বুল আলামিনের দরবারে। জোরে বলুন। আমার আল্লাহ শুধু রব্বুল মুসলিমিন নন, আমার আল্লাহ শুধু রব্বুল মুমিনিন নন, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির নবী রাসূল। আমার আল্লাহ পাক হলেন সমস্ত সৃষ্টির সেই এক আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি সেটাকে একত্ববাদকে স্বীকার করে নিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে আল্লাহর প্রশংসা যদি করি মুসলমান, তাহলেই তো আল্লাহ আপনার আমার সঙ্গে থাকবেন। ঠিক কিনা বলেন? তাহলেই তো আল্লাহ থাকবে। আর-রাহমানির রহিম। এবার আসুন, আমার আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। আমার আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল। ও মুসলমান, বলতে পারবেন পৃথিবীর জমিনে আমার আল্লাহর মতো দয়ালু, আমার আল্লাহর মতো ক্ষমাশীল কি কেউ আছে? আছে কি বাবা? নাই। আমার আল্লাহর দয়া কতটা, এর ব্যাখ্যা কোন আলেম দিতে পারবে? অপরিসীম। আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এর কোনো শেষ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নিতে পারিনি, তাই আমাদের নসিবটা খারাপ। আল্লাহ বলেন তোদের দেব, কিন্তু তোরা নিতে পারছিস না। রং তামাশা যেখানে হবে সেখানে বাবা এত সুন্দর জায়গা প্রয়োজন হয় না, হয় কি? সেখানে মানে কাদা থাক আর মাটি হোক আর যাই হোক, সেখানে সব হাজির হয়ে বাবা কি না আনন্দ, আত্মহারা হয়ে যায়। এটা হলো দুনিয়াদারি মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। কিন্তু মুসলমান শুনে রেখে দিন বাবা, যারা পরকালকে যারা ধরার জন্য দুনিয়া জমিনে পরকালকে শান্তিতে থাকার জন্য, আল্লাহকে পাবার জন্য, কবরের কথা কবরে শান্তিতে থাকার জন্য যারা কিনা দুনিয়া জমিনে সাধনা করেছেন বাবা, ও মুসলমান শুনে রাখেন, তাদেরই দুনিয়া জমিনে কষ্ট হবে। হবে কিনা? কেননা আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস পাকে জানিয়েছেন, আর দুনিয়া মাযিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো মুমিনদের জন্য। আমার রাসূল বলেছেন দুনিয়াটা হলো আখিরাতের খাতিমাগান। আসসিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। পৃথিবীর জমিনটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, কষ্টের জায়গা। ওয়া জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য পৃথিবীর জমিনটা হলো স্বর্গের জায়গা। যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়া চায় আখিরাত চায় না, তারা মনে করে এটাই হলো আমাদের জন্য স্বর্গ। কিন্তু মুসলমান শুনে রাখেন, যারা ঈমানদার, যারা না হলেন মুত্তাকি, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করে। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা শুনে রেখে দিন বাবা, এজন্যই আমার নবী বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছিলেন। ও আমার সাহাবীরা শুনে রেখে নাও, আমার উম্মত উম্মতীদের এমন একটা সময় হবে, সেই
সময় আমার উম্মতিরা বিশাল বড় বড় অট্টালিকা বানাবে, বিশাল তাদের গাড়ি বাড়ি অনেক কিছু থাকবে, আয়েশ আরাম করবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি তাদের বয়সটা অতি কম হবে। কতটাই কম হবে মুসলমান শুনে রাখে, তাদের বয়সটা আমার নবী বলেছেন গড়ে 30, 40, 50 বছর বয়স হবে। কিন্তু বিশাল বিশাল অট্টালিকা বানাবে, তাদের বড় আশা দুনিয়াটাকে তারা স্বর্গ মনে করে। ও ভাইয়েরা, আর আপনি পিছিয়ে যান, অন্যান্য নবীদিগকে আমার আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন, সেই নবীদের উম্মতিদের আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন। তারা বলেছিলেন জাকিরি নবীর উম্মতিদের হায়াত এত কম হবে, যদি এত কম হয়ে থাকে তাহলে ওই বিশাল বিশাল অট্টালিকা আমরা বানাবো না, ওই অল্প 20-50 বছর গাছের তলায় কাটিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান তাহলে চিন্তা করেন, আজকে আমরা দুনিয়া জমিনে ক বছর থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আজকে আমি আপনি এখানে বসে আলোচনা শুনছি, ও ভাইজান এখান থেকে নিয়ে ঘরে ফিরবো, ঘরে গিয়ে বিছানায় ঘুমাবো, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মউত সম্পর্কে কোন নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ জানিয়ে দেন নাই। তবে মুসলমান আমার আপনার নবীর মউত হয়েছিল ঠিকই, আল্লাহ পাক নবীর মউতের পেয়ালা চাকিয়েছেন, তবে বিশ্ব নবী দয়াল নবীর কাছে আজরাইল সাল্লামকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক বলেছে আজরাইল আমার নবীর অনুমতি চাইবে, নবী যদি অনুমতি দেয় তাহলে জান কবজ করবে। তবে শুনে রেখে দেন বাবা, এই মউত কার কোথায় লেখা আছে, কোন জায়গায় হবে? ঘরেতে হবে না, রাস্তায় ঘাটে হবে না, সমুদ্রের মাঝখানে হবে, কোথায় হবে? প্লেন অ্যাক্সিডেন্টে হবে, কোথায় মউত হবে? এ কথা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগনিমুন। আল্লাহ বলেন আমি যার যতটা সময় বেরিয়ে দিয়েছি, 1 সেকেন্ড আগে আর পরে তার মউত হবে না, সঠিক সময়ে তার মউত হবে। তবে মউতটা কখন হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, এজন্য আল্লাহ জানিয়ে দিলেন যে আমি হলাম মউতেরও মালিক, আমি হায়াতেরও মালিক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা বান্দি শুনে রেখে নাও, তাই তোমাদের সময় থাকতে থাকতে তোমরা নেক আমলটা করে নাও, নেক আমল করে নাও। কারণ কোন মুহূর্তে যে আমি তোমাদের ডেকে নেব তখন আর কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না, কারণ মৃত্যু একবার হবে। মৃত্যু কবার হবে? একবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন প্রত্যেক নফসের মউতের পেয়ালা একবার চাকতেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পর আয়াতে জানিয়ে দিলেন মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না। সে যদি মৃত্যুর জন্য কামনা করে আল্লাহ আমার মৃত্যু দাও, আযাবে জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, ও রব্বুল আলামিন আল্লাহ কবরে আযাব সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমার মৃত্যু দেন, মৃত্যু দেন, মৃত্যু দেন। যারা জাহান্নামী হবে বাবা, তারা ওই যন্ত্রণা জাহান্নামের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে মৃত্যু চাইবে, কিন্তু আমার আল্লাহ বলবেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তোমাদের আর দ্বিতীয়বার মওত হবে না, তোমরা এইভাবে আযাব ভোগ করতে থাকো। আর জান্নাতি যারা হবেন আমার আল্লাহ তাদেরকে বলবেন ও জান্নাতি বাসীরা, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে তোমরা বড় সাধনা করেছিলে, আমি আল্লাহ পাক তোমাদের কাছে আমি নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামত গুলো তোমরা দেখেছিলে, ওই দুনিয়ার জমিনে আমার নিয়ামত ভক্ষণ করেছিলে আর আমার শুকরিয়া আদায় করেছিলে। এ বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে
আমি তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্যই পাঠিয়েছিলাম। ওই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। আমি আল্লাহ পাক তোমরা আমার জিকির করেছো। উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কোরআন পাকে বলেছেন, বান্দা বান্দিরে তোরা বেশি বেশি করে আমি আল্লাহ আমার জিকির কর। ওই জান্নাতে বান্দা বান্দি দিগকে আল্লাহ বলবেন, এ বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তোদের কত কষ্ট হয়েছে, তোরা মার খেয়েছিস, শরীর দিয়ে রক্ত ঝরেছে, তথাপি আমি আল্লাহ আমার জিকির তোরা ছাড়িস না, আমার ইবাদত ছাড়িস না। কারণ আমি আল্লাহ তোদের কি জানিয়ে দিয়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ তোদেরকে ঘোষণা করে দিয়েছিলাম কোরআন পাকে যে আমি আল্লাহ ব্যতীত তোরা কারোর ইবাদত করবি না। এ বান্দা বান্দিরে তোমরা আমার ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাদের ইবাদতে খুশি হয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। তোমাদের আর মউত হবে না, তোমরা চিরস্থায়ীর জন্য জান্নাতের মধ্যে শান্তি ভোগ করো। এখন আপনারা বলেন, দুনিয়ায় অল্প সময়ের জন্য আখিরাতটা কি নষ্ট করতে চান? কি বাবা, আখিরাত নষ্ট করতে চান? আখিরাত যদি নষ্ট হয়ে যায় তাহলে অনন্তকাল আপনার আমার জন্য খারাপই নেমে আসবে। ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা, বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সম্মুখে উল্টো পাল্টা কথা বলার জন্য শিখা বাবা, আমি আপনাদের কাছে দুটো কথা বলছি, কোরআনের কথা বলছি বাবা, দ্বীনের কথা বলছি। এটা কাদের শুনতে ভালো লাগে? এটা শুনতে তাদেরই ভালো লাগে যারা প্রকৃত মুমিন মুসলমান, ঠিক কিনা বলো? ও ভাইজানেরা, তাই আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর জমিনে মুমিনরা কোনোদিন অপমানিত হবে না। পৃথিবীর জমিনে মুমিন মুমিনারা কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত হবে না। কেননা মুমিনদের সাহায্য করবেন কে? মুমিনদের সাহায্য করবেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুমিনদের কাছে মুসিবত নেমে আসবে, কেননা আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ার জমিনে বেঈমানের উপরে আমি গজব লানত দেই, আর ঈমানদারদের উপরে আমি আল্লাহ মুসিবত দেই। মুসিবত আলাদা, গজব লানত আলাদা। গজব মানে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তার উপরে গজব নামিয়ে দেয়, আর মুসিবত আমার আল্লাহ দেন রোগ বিমার দিয়ে, অনেক রকম জিনিস আমার আল্লাহ তাকে ধৈর্য আমার আল্লাহ পাক ধরার জন্য, পরীক্ষা করার জন্য আমার আল্লাহ মুসিবত দিয়ে থাকেন। এজন্য আল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা তুমি রোগে পড়ে গেছো, বিপদে পড়েছো, বান্দা তুমি মুসিবতে পড়েছো, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও। ফাজকুরুনি, আমি আল্লাহ আমাকে ডাকো। আযকুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলবেন না? আল্লাহ বলেন, বান্দারে তোমরা মুসিবতে পড়ে যখন আমার কাছে ধৈর্য ধরবে, তোমাদের ঈমানটা আরো মজবুত করে দেব। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমাদের ঈমানটাকে আমি আল্লাহ আরো মজবুত করে দেব। এজন্য আল্লাহ পাক সবরকারীদেরকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আমার আল্লাহ বলেন যে আমি ধৈর্যশীল ব্যক্তিদের পাশে আমি আল্লাহ থাকি। জোরে বলো। আল্লাহ কোরআনে জানালেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআন পাকের আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বান্দা বান্দি তোমরা শুনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে
সবর করেছিলে, ধৈর্য ধরেছিলে, ওই ঈমানওয়ালা সবর করনেওয়ালা বান্দা বান্দিকে বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমার দয়ার জান্নাত আমি আল্লাহ দান করে দেব। পৃথিবীর বুকে যার ধৈর্য নাই সে জীবনে কিছু করতে পারবে কিভাবে? না দুনিয়াদারি সংসার জীবন, না আল্লাহর ইবাদত। কেন আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, আল্লাহ বলে মেনেছো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যখন নামাজ আদায় করবে ধৈর্য সবরের মাধ্যমে নামাজ আদায় করবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক কোরআন শরীফে ৮২টি জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু পাশে বলে দেন নাই। আমার আল্লাহ শুধু বলেছেন বান্দা তুমি নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ একটি জায়গায় বলেছেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে বান্দা বান্দিটা ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করে, ধৈর্যের মাধ্যমে আমার ইবাদত বান্দেগি করে, আমি আল্লাহ আমার জিকির করে, আমার উপাসনা করে, আমি আল্লাহ পাক অবশ্যই তার নামাজ, তার ইবাদত, তার জিকির কি আমি আল্লাহ কবুল করে নিয়ে থাকি। ধৈর্য আমাদের আছে বাবা, আছে তো? নিশ্চয় আপনার ধৈর্য সহকারী বসে আছেন নাকি? না আপনারা বিপদে পড়ে বসে আছেন? কোনটা? যে হুজুর কখন আসবে, আমি উঠেছি, আপনারা রাগ করছেন নাকি? আমার আলোচনা অসুবিধা হচ্ছে? প্রিয় মুসলমান শুনে রাখেন মামা, আমি আপনাদের বলতেছিলাম পৃথিবীর জমিনে কষ্ট কাদের হবে বাবা? ঈমানদারদের কষ্ট হবে। এটা আপনি মনে রাখবেন। এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি কষ্ট হয়েছিল আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, ঠিক কিনা? আমার আপনার নবীর মতো মুসিবতে পৃথিবীতে কেউ কোনো অন্য কোন নবী থেকে শুরু করে আমার আপনার নবীর মতো মুসিবত কারো হয় নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী বলেছেন মুসিবত আল্লাহ দেয়, মুসিবত থেকে উদ্ধার করেন আমার আল্লাহ। তবে যদি তোমাদের মধ্যে ধৈর্য থাকে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ এতটাই ধৈর্য দিয়েছিলেন যে আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবীর ধৈর্যটা এতটাই আল্লাহ দিয়েছিলেন, সেই ধৈর্যটা ছিলই বলে, দিয়েছিলেনই বলে, তাই আমরা আজকে পেয়েছি আল্লাহর কোরআন, তাই আমরা আজকে পেয়েছি আল্লাহর মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, নবী যদি একটু ধৈর্য হারা হয়ে যেতেন ও ভাইজানেরা, তাহলে আপনারা বলুন আল্লাহর দ্বীন কিভাবে আসতো? আমার নবী যদি একবার বলতেন আল্লাহ আমি পাচ্ছি না, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এরা আমার উপর অত্যাচার করে, আমাকে মারে, আমার আল্লাহ পাকের দরবারে যদি এতটুকুই বলতেন ওরা ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু নবী আমার বলেছিলেন ইয়া হাবিবি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতদের উপায় কি হবে? আমার উম্মতদের যেন গজব দিয়ে শেষ করে দেবেন না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি ওদের জন্য গজব চাই কিংবা আপনি যদি শেষ করে দেন, তাহলে আমি রাসূল কাদের নিয়ে কালেমার দাওয়াত দেব, ঠিক কিনা বলেন? এজন্যই তো আমার আল্লাহ বিশ্ব নবী, দয়ার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধৈর্য, এত সবর দিয়েছিলেন ও ভাইজানেরা। সেই নবীর ওসিলায় মাত্র 23 বছরে পৃথিবীর জমিনে নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর এসেছেন। প্রত্যেকেই কালেমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই একত্ববাদের কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু মুসলমান শুনে রাখেন, আল্লাহর দ্বীন ইসলাম কমপ্লিট হয় নাই,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একজনকে পাঠিয়ে দিলেন, কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমরা যেন আমার মুহাম্মদকে পিতা বলে যেন মনে করো না। আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। জোরে বলুন। কেন আল্লাহ পাক এটা বলেছিলেন? ওই মক্কা নগরের মানুষেরা আল্লাহ নবীর আল্লাহ রাসূলের পুত্র সন্তান হয় আর মারা যায়, তাই নবীকে হাট করো বলে ডাকতো। এজন্য আমার আল্লাহ পাক আমার নবীর শান মর্যাদা বাড়িয়ে দিলেন, আর ওদেরকে আমার আল্লাহ অপমানিত করে দিল। ঠিক কিনা? ও ভাইজানেরা, আমার আল্লাহ কি জানালেন? ওয়ালাকির রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ হলো আমি আল্লাহ আমার রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং আমার নবী হলেন শেষ নবী। আমার নবীর পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার নবীকে শেষ নবী করে পাঠিয়েছি। তাহলে লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর এসেছেন, কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম কমপ্লিট হয় নাই। কিন্তু বিশ্ব নবী মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়ে গেছে। কতদিন পর্যন্ত কমপ্লিট? আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছে। পৃথিবীর জমিনে আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ কত ধৈর্য দিয়েছেন। আমরা সেই নবীর উম্মতি, আমরা যদি ধৈর্য হারা হই তাহলে আমরা বেকার হয়ে যাব না? তাহলে আমাদের মধ্যে ধৈর্য, সবর, ইখতিয়ার আপনাকে আমাকে করতে হবে। আপনারা জানেন মামা, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ফিরআউনকে আমার আল্লাহ বাদশাহী দান করেছিল। ঠিক কিনা? কিন্তু ফিরআউনের বিবি হলো হযরতে আসিয়া। হযরতে আসিয়া তিনি হলেন ফিরআউনের বিবি, রাজ দরবারে রাজরানী। কিন্তু হযরতে মা আসিয়া আর ফিরআউনের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, প্রমাণ করে ফিরআউন সে কিনা দুনিয়া চেয়েছে, আখিরাত চায় না। আর ফিরআউনের স্ত্রী আসিয়া তিনি আমার আল্লাহকে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসিয়ার উপরে বিপদ নেমে এসেছিল। আসেনি? আসিয়ার উপরে বিপদ নেমে আম্মা জান হযরতে আসিয়া যিনি ফিরআউনের বিবি, আম্মা জান আসিয়া। ও ভাইজানেরা শুনে রাখেন, আর একজন হলো ও মুমিন মুসলমানেরা শুনে রাখেন, হযরতে আপনার কিনা হযরতে নবী নূহ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, কিন্তু ওনার বিবি ছিল কাফেরদের দলভুক্ত। ঠিক কিনা? খালি ফিরআউন কাফের, ফিরআউনের স্ত্রী হলেন আমার আল্লাহর মাহবুবা বান্দি। আর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি সে হলো কি বাবা, আর কাফেরদের দলভুক্ত হয়ে মরেছে। ও ভাইজানেরা, আর নবী লূত আলাইহিস সালামের বিবি সেও কাফেরদের দলভুক্ত হয়ে মরেছে। ঠিক কিনা? ও ভাইজানেরা, পৃথিবীর জমিনে হযরতে আম্মা জান আসিয়ার ভিতরে আমার আল্লাহ কত ধৈর্য, কত সবর দান করেছিলেন, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। যেদিন ফিরআউন নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি যা তাই খোদা নয়, আমি হলাম তোমাদের বড় খোদা। বলুন না আউযুবিল্লাহ। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, আম্মা জান হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্বামী ফিরআউন
ওই ফেরাউন নিজেকে খোদা বলল, কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, কিন্তু ফেরাউন হেদায়েত হলেন কে? আম্মা জান আসিয়া। যেদিন ফেরাউন খোদা বলে দাবি করলো, অনেক ইতিহাস সংক্ষেপে বলছি বাবা, মিশরের নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি বলে কিছুই নাই, ফসল হয় না, চাষ হয় না, পানি পান করতে পারে না, জিহ্বা শুকিয়ে যায়, মায়েদের বোনেদের ছোট ছোট শিশু বাচ্চারা দুগ্ধ পান করতে পারে না। ও ভাই জানেরা, এমন করে দেখতে পাওয়া যায় পানি পানি করে হাহাকার চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু দেখতে পাওয়া যায় সকলে এসে বলতে থাকে, ও আমাদের খোদা, পানি দাও, পানি দাও, পানি দাও। পানিটা দেবেন কে? জোরে বলে আল্লাহ দেবেন। পানি দেবেন তো আল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ ফেরাউনকে খোদা বলেছে, তারা ফেরাউনের কাছে পানি চাচ্ছে। ফেরাউন দিতে পারে? ফেরাউন দিতে পারে না। ওই সময় ফেরাউন বলেছিল, আজকে নয় কালকে পানি দেব, কালকে নয় পরশু পানি দেব। আমার আল্লাহ পাক কোন বললে হয়ে যায়। আর ফেরাউন দুনিয়ায় অনেক কিছু নেতৃত্ব পেয়ে, দুনিয়ার রাজপ্রাসাদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে খোদা বলে দাবি করছে। আর সে কিনা ধরা পড়ে গেছে। সর্বনাশ, আমার খোদা দাবিটা মনে হয় চলে যাবে, এই না মনে করে ও আমার ভাইজানেরা, মোমেন মুসলমানেরা শুনে রাখেন, ওই সময় ফেরাউন কি করবে? কোন রাস্তা না পেয়ে, ও তো জানে আল্লাহ এক, ঠিক কিনা? ও জানতো বটে, কিন্তু দুনিয়ার নেতৃত্বের লোভে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে মানতে চাইনি। সমাজে কিছু মানুষ নেই, দুনিয়ার বুকে নেই, সব জানে যেটা করলে অপরাধ, এটা করলে গোনাহ, জানা সত্ত্বেও ওই অপরাধ করে। কেন? দুনিয়ার লোভ লালসায় পড়ে। ফেরাউন ওই সময় দেখতে পাওয়া যায়, ও আমার ভাইজানেরা, মোমেন মুসলমানেরা, ওই সময় রাতের অন্ধকারে চলে যায়। কোথায় চলে যায়? পাহাড়ের দিকে যেতে লাগে বাবা। ওই সময় পাহাড়ের দিকে যেতে লাগে, ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, আম্মা জান আসিয়া ওনার বিছানা থেকে যখন ফেরাউন উঠে গিয়েছে, আম্মা জান আসিয়া কি করলেন? ওই বিছানা থেকে ঠেলে উঠলেন, দেখি আমার স্বামী রাতের বেলা কোথায় যায়। আম্মা জান আসিয়া ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, আম্মা জান হযরতে আসিয়া ফেরাউনের পিছনে পিছনে যেতে লাগে। ফেরাউনের পিছনে পিছনে যেতে লাগে কে? আম্মা জান হযরতে আসিয়া। কেন এত রাতে হঠাৎ করে ফেরাউন কোথায় যায়? মিশরের যে বাদশা হয় তার নাম হতো ফেরাউন, কিন্তু ওর আসল নাম হলো রামসিস। কি নাম? রামসিস। ও পূর্বে ছিল ম্যাথরের বেটা। কি ছিল? ম্যাথরের ছেলে ফেরাউন। সে হয়ে গেল কি? মিশরের রাজ দরবার পেয়ে গেল, মিশরের বাদশা হয়ে গেল। এজন্য সে অনেক কিছু মনে করেছে। ও ভাইয়ানেরা, ও মুমিন মুসলমানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা জান আসিয়া পিছনে পিছনে যেতে লাগলেন। ওই সময় দেখতে পাওয়ান ফেরাউন ওই পাহাড়ের উপরে উঠতে লাগলো। ওই পাহাড়ের উপরে উঠে পাহাড়ে একটা গুহার ভিতরে ঢুকে, ওই গুহার ভিতরে আল্লাহ পাকের দরবারে কান্দে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে খোদা বলে ফেলেছি, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে আমার সম্মানটা রেখে নেন, পর
পরকালে যে সাজা দেবেন, যে শাস্তি দেবেন আমি মেনে নেব। মিশরের নীল নদ শুকিয়ে গিয়েছে, পানি বলে কিছুই নাই, চাষাবাদ সব বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে, ফেরাউন তুমি বাড়াবাড়ি করছো, আমি আল্লাহ সব তোমাকে দেখছি, কিন্তু তোমার বাড়াবাড়ি একদিন মিটে যাবে, ঠিক কিনা? ওই সময় আমার আল্লাহ বলেছিল, যা বেরিয়ে যা, যা চলে যা, যা চলে যা। তবে এই কথাটা তুই মনে রাখিস, ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানেরা শোনেন। ওই সময় দেখতে পাওয়া যায় ফিরআউন আসতে না আসতে আমার আল্লাহ তো কোন বললে হয়ে যায়, সঙ্গে সঙ্গে মিশরের নীল নদের পানি ভরপুর হয়ে গেল। ওই সময় তিনি কি করেছিলেন বাবা? তাড়াতাড়ি করে আগে আগে চলে আসলেন, কিন্তু এই খবরটা ফেরাউন বুঝতে পারল না, ফেরাউন বুঝতে পারল না। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা আম্মা জান আসিয়া যখন তিনি কিনা মুসা আলাইহিস সালামকে ভালোবেসেছেন, মুসা নবীকে তো প্রথম থেকেই নবী বলে মেনেছেন, ভালোবেসেছেন। এজন্যই তোমার আল্লাহ আসিয়ার কাছে আমার আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। বলো সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আম্মা জান আসিয়া তাই মুসার কালেমা পড়ে নিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন চিন্তা করছে, সবাই আমাকে খোদা বলে, কিন্তু আমার ঘরে আমার বিবি আমাকে খোদা বলে মানতে চায় না। তাই ফেরাউন আগে আলাদা করে ডেকে ডেকে বলেছিল, এ বিবি রে, সবাই আমাকে খোদা বলে মানে, আমাকে সবাই প্রভু বলে মানে, তুমি কেন মানো না? তুমি আমার অর্ধাঙ্গিনী বিবি হয়ে কেন তুমি আমাকে মানো না? আম্মা জান হযরতে আসিয়া বলেছিলেন, এ ফেরাউন, এ আমার স্বামী, শুনে রাখেন, দুনিয়ার জমিনে আপনি আমার স্বামী, আপনি আমার খোদা হতে পারেন না। কেননা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ। মাজাসিয়া বলেছিলেন, এ আমার স্বামী, শুনে রেখে দাও, যে মুসা আমার ঘরে লালিত পালিত হয়েছে, ওই মুসাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করার জন্যই। তাই আমি আসিয়া ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, মুসার কালেমা একত্ববাদের কালেমা নিয়ে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসা কালিমুল্লাহ, আমি মুসা নবীকে নবী বলে মেনে নিয়েছি। কেন? মুসা নবী হলেন আল্লাহর নবী। ফেরাউন বলছে, আসিয়া, তোমার এই কথাটা আমি মেনে নিতে পারিনি। তুমি আমার ঘরে আমার সবকিছু খাওয়া দাওয়া করবে, আমার সবকিছু তুমি উপভোগ করবে, কিন্তু তুমি আমাকে খোদা না বলে আমার জিনিস খাবে, তুমি তাকে ডাকবে। মুসা আলাইহিস সালাম, যিনি কিনা ফেরাউনের ঘরে লালিত পালিত হলেন, আম্মা জান আসিয়া সেই মুসা সম্পর্কে বললেন যে মুসাকে আল্লাহ বিশাক নবী করেছেন, রাসূল করেছেন, মুসার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই তাওরাত কিতাব বিশ্বাসী। ওই সময় ফেরাউন বলেছিল, এ আসিয়া, এ বিবি আসিয়া, তোমার এই বাহানা চলবে না। তুমি যদি আমাকে খোদা না বলেছো, তোমার আমি কঠোর শাস্তি দেব। এখন কেউ নাই, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। কত ধৈর্য, কত সবর দেখেন। ও ভাইজানেরা, আসিয়া তো তিনি রাজরানী, তিনি তো আরাম করবেন, ঠিক কিনা? তিনি তো আরাম করবেন, তিনি স্বাধীনতা উপভোগ করবেন। কিন্তু আম্মা জান আসিয়া দুনিয়ার আরাম তিনি চান নাই, দুনিয়ার আরাম আয়েশ তিনি ছেড়ে দিলেন, স্বামীকে ছেড়ে দিলেন, রাজপ্রাসাদ ছেড়ে দিলেন। আম্মা জান আসিয়া বলেছিলেন, এ আমার স্বামী ফেরাউন, শুনে রেখে দাও,
আমি তোমাকে স্বামী বলে মানতে রাজি, কিন্তু আমি তোমাকে খোদা বলে মানতে রাজি নই। আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। ওই সময় ফেরাউন বলেছিল, ফেরাউন ওই সময় বলেছিল আসিয়া তাহলে তুমি বোঝো এবারে। ফেরাউন ওই সময় মনে মনে করে নিল আমি যদি আমার বিবিকে যদি শাস্তি দিয়ে যদি শেষ না করে দেই তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। তথাপি অনেক কিছু বোঝানোর পরে যখন বুঝছে না, ফেরাউন এবার যখন জোর করছে, আম্মা জান আসিয়া বলেছিলেন এ আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, এ মিশরের বাদশা ফেরাউন শুনে রেখে দাও, তুমি যখন বিপদে পড়েছো তুমি দেখেছিলে কার? আমি সেই আল্লাহকে ডাকি। জোরে বলুন। ওর ভিতরে আরো ঘা লেগে যাবে, অন্তরে আরো ঘা লেগে গেল, কি বলে? কারণ আমি কার ডেকেছি, তুমি ডাকোনি। পানি বলে কিছুই ছিল না, মিশরের নীলনদ এমন করে শুকিয়ে গেছিল। পানি চাই তুমি আজকে বা সবাই আসে ফিরিয়ে দাও, আবার বলো কালকে দেব, আবার বলো তারপরের দিন দেব, কিন্তু তোমার তো দেওয়ার কোনো ক্ষমতা নয়, তোমার তো দেওয়ার কোনো শক্তি নাই। এ ফেরাউন শুনে রেখে দাও, তাই তুমি রাতের অন্ধকারে ওই পাহাড়ে গুহার ভিতরে তুমি কার কাছে পানি চেয়েছিলে? তুমি যার কাছে পানি চেয়েছিলে আমি আসিয়া তোমার পিছনে পিছনে গিয়ে দেখেছিলাম, তাই আমি আসিয়া সেই আল্লাহর কাছে আমি সাহায্য চাই, আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, তোমাকে কখনো আমি রব বলে প্রভু বলে মানতে রাজি নই। জোরে বলুন। ফেরাউন চিন্তা করতে লাগে আমার বিবি গোপন খবরটা যখন পেয়ে গিয়েছে, এই খবরটা যদি এমন করে প্রচার হয়ে যায়, মিশরে যদি প্রচার হয়ে যায় আমার নেতৃত্ব থাকবে না, মিশরে যদি প্রচার হয়ে যায় আমার এই রাজদরবার চলে যাবে, খোদা দাবি আর কেউ মানবে না। এই না মনে করে বাবা দেখতে পাওয়া যায় ওই সময় ফেরাউন বলেছিল আসিয়া তাহলে তুমি আমাকে খোদা বলে মানবে না? বলে না, আমি তোমাকে খোদা বলে মানতে রাজি নয়। ওই সময় আম্মা জান আসিয়াকে কি করেছিল জানেন? আম্মা জান আসিয়া কি করেছিল? আম্মা জান আসিয়া শরীরের কাপড়টাকে খুলে নিয়েছিল, আর ওই সমস্ত মিশরের যুবকদেরকে বলেছিল এ মিশরের যুবকেরা আমার বিবি আসিয়ার উপরে অত্যাচার করে এমন করে যতক্ষণ না আমাকে খোদা বলে না মানবে তোমরা আসিয়ার উপরে অত্যাচার করো। আম্মা জান আসিয়াকে ফাঁকা বড় ময়দানে নিয়ে গেল, শরীরের কাপড়গুলো খুলে নিল। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় বাবা যারা মুসার অনুসারী ছিলেন, মুসা নবীকে নবী বলে মেনেছিলেন, আল্লাহকে এক আল্লাহ বলে মেনেছিলেন, আমার আল্লাহ আসিয়ার জন্য আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। কারণ আম্মা জান আসিয়া শরীরের কাপড় যে ওরা খুলে নিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাকের ওই মাহবুব বান্দারা মুসা নবীর উম্মতেরা তারা কিনা আম্মা জান আসিয়ার শরীরে কাপড় পরিধান করাটাই দেখেছিল। জোরে বলুন। আমার কথা বুঝতে পেরেছেন? যারা ইমানদার তারা কোনোদিন বেইজ্জতি হয়? জোরে বলে, বেইজ্জতি হয় না। আম্মা জান আসিয়া কোনোদিন বেইজ্জতি হতে পারেন না। ও ভাইয়ানেরা, দুনিয়ার মানুষ যারা দুনিয়াদারি মানুষ, যারা দুনিয়া চায় আখিরাত চায় না, দুনিয়ায় সুখ শান্তির জন্য আয়েশ আরামের জন্য বাবা যারা কিনা ধর্মের উপরেও আঘাত করে, ও ভাইজানেরা যারা কিনা ইসলামের উপরে আঘাত করে, কোরআনের উপরে আঘাত করে, আমার নবীর আদর্শের উপরে আঘাত করে, ও ভাইজানেরা তারা কখনোই আমার আল্লাহকে চিনতে পারবে না। আম্মা জান আসিয়াকে এত মারা মারছে বাবা,
ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা জান আসিয়া জমিনের উপরে বালুকণার উপরে লুটিয়ে পড়লেন। আম্মা জান আসিয়া শরীরে এমন করে লোহার শিক গরম করে লাল বর্ণের গায়ে করে আম্মা জান আসিয়া ওই গোস্তের ভিতরে ঢুকিয়ে নেয়, শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়। আম্মা জান আসিয়া এমন করে শরীর দিয়ে চর্বি বার হয়ে যায়, চামড়াগুলো গলে গিয়ে চামড়াগুলো এমন করে ছাড়িয়ে গিয়ে চর্বি গলতে লাগে। তথাপিও ফিরআউন বলেছিল, এ আসিয়া তুমি এখনো আমাকে রব বলে মানবে কিনা, আমাকে খোদা বলে মানবে কিনা? আম্মা জান আসিয়া বলেছিলেন, না 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 না, আমি তোমাকে খোদা বলে মানতে রাজি নই, আমি আমার সেই আল্লাহকে আল্লাহ বলে মানতে রাজি, যিনি আমার অবস্থাটা এখনো দেখছেন। জোরে বলো। আম্মা জান আসিয়া ওই সময় তিনি যতটাই শক্তি ছিল তিনি পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ সব কিছু আমার আল্লাহ পাক দেখেছেন, কিন্তু ইমানদারদের ওই কষ্টটা দুনিয়ার মানুষগুলো দেখে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমার আল্লাহ ইমানদারদের ধৈর্য সবর দেয়। এজন্য ইমানদারদের যতই কষ্ট হোক না কেন তাদের কাছ থেকে ইমানটাকে ছিনিয়ে নিতে পারে না। তাই আম্মা জান আসিয়াকে শাস্তি দিয়ে সাজা দিয়ে ভাবে অত্যাচার করে এমন করে দেখতে পাওয়া যায় আম্মা জান আসিয়া আস্তে আস্তে দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। আমার আল্লাহর মহাবাণী কলেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপন বেলাল আনিল ঈমান, গোপন বেলাল আনিল ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। এক মুনিবের নিকট বিলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বিলাল কোরআন পড়া শেখে। বেতের আঘাতে সারা অঙ্গে বই রক্তের ঝরনা ধারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে, গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে। গলি গলিতে টানে বেলালের দেহ নিয়ে,
উটের উজুড়ি গলায় ঝুলে করছে তামাশা ইহুদি নাসারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজান, আমার আব্বাজানেরা শানটা কারা করে শুনুন। তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা করেন। আমার আল্লাহ অনেক দিক দিয়ে মুসিবত দেন। সেই মুসিবতের মধ্যে যদি আমরা পড়ে, যদি আমরা সেই আল্লাহকে আল্লাহ বলে রাখি, ও ভাইজানেরা, আল্লাহ পাক ওই মুসিবত থেকে উদ্ধার করবেন, ঠিক কিনা বলুন? আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর একজন উম্মতি, একজন আমাদের আম্মা যার নাম হলো হযরতে রাবিয়া মসসি রাহমাতুল্লাহ আলাইহা। মুসলমান শুনে রাখেন, হযরতে রাবিয়া মসসি যিনি বায়াত, যিনি কিনা সবক নিয়েছিলেন, শিক্ষা নিয়েছিলেন জানার কাছ থেকে, তার নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, রাবিয়া নামটা কেন হলো? ওনারা চার বোন, উনি সবার ছোট। ওনার আম্মা জান ছোট আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, ওনার আম্মা জান দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আপনি আমার তিনটি কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ আপনি যদি আমার একটা পুত্র সন্তান দেন, আমার সন্তানকে নিয়ে আমি আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। আয় আল্লাহ, দ্বীনের খিদমত করার জন্য আমি আল্লাহ আপনার, আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার রাস্তায় বিলিয়ে দেব। জোরে বলুন। এই সময় আম্মা জান রাবিয়া বসির আম্মা জান আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক আবার কন্যা সন্তান দিলেন। তিন বোনের পরে যখন কিনা আবার কন্যা সন্তান হলো, তিন মেয়ের পরে আবার যখন কন্যা সন্তান হলো, আম্মা জান রাবিয়া পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হলেন, ওনার আম্মা জান আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগেন। ওই সময় তিনি কাঁদছেন, আমার স্বামী যদি এসে জিজ্ঞাসা করে, ও বিবি রে, খবরটা কি আমাকে একবার বলো না? আমি যদি বলি আমার আবার কন্যা সন্তান হয়েছে, না জানি আমার স্বামী হয়তো রাগ করতে পারে, কিন্তু না 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 না, তিনি আমার আল্লাহ পাকের একজন মাহবুব। জোরে বলুন। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা শুনে রাখেন, ওই সময় রাবিয়া মসসি যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ওনার আব্বা জান ঘরে এসে বলছে, বিবি রে, খবর কি বলো বিবি, তোমার শরীরের অবস্থাটা কি বলো? ওই সময় বলেছিলেন, এই মাত্র আমার আল্লাহ আমার একটা কন্যা সন্তান দান করেছে। ওই সময় হযরতে রাবিয়ার আব্বা জান তিনি দেখতে পান যে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। বলতে লাগেন, বিবি তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? বলে, আল্লাহ পাক আমার কন্যা সন্তান দিয়েছে, তার জন্য আমি কাঁদি না, কিন্তু আপনি যে বড় আশা করেছিলেন, আমি বড় আশা করেছিলাম আল্লাহ যেটা দেয় সেটাই সন্তুষ্ট হতে হয়, কিন্তু আপনি কি কোনো কষ্ট পাবেন, এজন্য আমি কাঁদতে লেগেছি। বলে, না না না, আমার আল্লাহ যে আমার কন্যা সন্তান আবারও দিয়েছে, আমি বড় খুশি হয়ে গিয়েছি। জোরে বলুন। আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা যে আমার কন্যাকে আল্লাহ দান করেছেন, আমার আল্লাহ বড় মাহবুবা করে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর মাহবুবা করে পাঠিয়ে দিয়েছে। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা
উনি যখন ছোট্ট মাস যখন কথা বলতে শিখেছেন, ওনার মা ওনাকে নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন এমন করে শিক্ষা দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হতে যান। কয় বোন বললাম? 4 বোন। যখন আস্তে আস্তে বড় হতে লাগছেন, বড় হচ্ছেন, এমন করে দেখতে পাওয়া যায় হযরত রাবিয়া বস্তির আব্বা জান চিরতরের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অভাবের সংসার, সপ্তাহ কি সপ্তাহ রান্নার জন্য চুলাতে আগুন জ্বলত না, এত কষ্ট। কিন্তু আমার আল্লাহকে ভুলিনি, আমার আল্লাহকে ভুলিনি, বিশ্ব নবীর মহাব্বত ভালোবাসাকে ছাড়ি। আম্মা জানো রাবিয়া বসিরা মাতুল্লাহ আলাইহা, আম্মা জানো শুকরি বাবা যখন ওনার আব্বাকে জানিয়েছিলেন, ও ভাইজানেরা, আম্মা জান রাবিয়া বসিরা মাতুল্লাহ আলাইহা, আম্মা জান কি করেছিলেন বাবা, নিজের মেয়েদেরকে নিয়ে আঁকড়ে ধরে রাখতেন ছোট্ট কুঁড়ে ঘরে, এমন করে তাদেরকে রেখে দিয়ে চলে যেতেন। আর অন্যের ঘরে গিয়ে এমন করে তাদের কাছে গিয়ে তাদের সমস্ত সংসারে কাজ করে যে খাবারটা তিনি পেতেন, ওই খাবারটা এনে ওনার 3 কন্যা সন্তানের মুখে ধরিয়ে দিতেন। আবার দেখতে পাওয়া যেত নামাজের মুসাল্লায় বসে বসে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দিন, সবর দিন, আল্লাহ আমার বাচ্চাগুলোকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ পাকের দরবারে আম্মা জান এমন করে দোয়া করতে থাকেন। ও ভাইজানেরা, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, কিছুদিন যাওয়ার পরে বাবা আম্মা জান রাবিয়া বস্তির আম্মা জান অসুস্থ হয়ে গেলেন। রাবিয়া বস্তির আম্মা জান অসুস্থ হয়ে গেলেন। আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরের মতো বিদায় হয়ে গেলেন। ও ভাইজানেরা, চিন্তা করে দেখেন তাদের কি অবস্থা বাবা। তথাপি আমার আল্লাহ জিকির কে বলেন নাই, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। মুসিবতে পড়েছে, বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করেছে। ও ভাইজানেরা, ও মুমিন মুসলমানেরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান যখন চলে গিয়েছেন, ওই সময় ওনারা থাকেন 4 বোন ঘরে। দেখতে পাওয়া যায় রাবিয়া তখন ছোট, আর বোনগুলো কি করেন যারা বড়, তারা অন্যের ঘরে গিয়ে এমন করে কাজ করে যে আপনার খাদ্যটা পেতেন সেটাকে নিয়ে নিজের ছোট বোন হযরত রাবিয়ার মুখে ধরিয়ে দিতেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় বাবা, একদিন দেখতে পাওয়া যায় কিছু দস্যু দলেরা আসলো। তখন কেনা বেচা হতো, দাস দাসী বিক্রি হতো। এখনো অনেক হচ্ছে, পাচার হয় না, অনেক পাচার হয়। তখন এই নিয়ম ছিল, যার অর্থ আছে, পয়সা আছে, তাদেরকে কিনে নিয়ে এমন করে গরুকে কি খাটায় তার থেকেও বেশি খাটাতো। আবার তার উপরে মা, তার উপর অত্যাচার। এবং আইয়ামে জাহিলিয়াতের যুগে সবথেকে বর্বর যুগ যেটা বলা হয়, তাদের উপরে এত চরম ভাবে অত্যাচার করত জাহিলিয়াতের যুগে, যে সময় রাসূলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। তিনি ঘরে আছেন, ওনার বোনেরা ঘরে আছেন। এমন সময় দস্যুরা এসে রাবিয়া বসরি 3 বোনকে ধরে নিয়ে যায়। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় কাঁদতে লাগলেন, পিছনে পিছনে যেতে লাগে, তোমরা আমার 3 বোনকে ধরে নিয়ে যেও না, বাজারে বিক্রি করে দিও না, আমার বোনকে ক্ষতি করো না, তোমরা
আমার বোনদেরকে আমার কাছে ফিরিয়ে নাও। দুনিয়া জমিনে আমাদের বাপ নাই, দুনিয়া জমিনে আমাদের মা নাই, কিন্তু ওরা শুনলো না, ওরা শুনলো না। রাবিয়া বস্তি 3 বোনকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিল। ও ভাইয়ানেরা, আম্মা জান রাবিয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ পাকের দরবারে নামাজের মুসাল্লায় বসে বসে আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন। ও আমার আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। আল্লাহ আমরা বিপদে পড়েছি, আমার 3 বোনকে ধরে নিয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বোনদের সম্মান ইজ্জতকে আপনি রক্ষা করো, আপনি রক্ষা করুন। সকলে একটু তাকবীর দেই। আওলাদে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফ থেকে আমার ভাইজান হুজুর কিবলা তাশরিফ রেখেছেন আপনাদের এই চণ্ডীবাড়ি, তাই তো বাবা? চণ্ডীবাড়ি, পূর্ব চণ্ডীবাড়ি গ্রামে এসেছেন। আপনার খুশি তো নাকি? একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। এটা মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা আমার ভাইজানেরা, সেই রাবিয়া বস্তি রাহমাতুল্লাহ আলাইহা 3 বোনকে ধরে নিয়ে চলে গেলেন। আম্মা জান রাবিয়া দোয়া করলেন, আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হেফাজত করবে না? জোরে বলেন। এদিকে খেয়াল করুন, ভাইজান হুজুর আসবে অবশ্যই। আওলাদে মুজাদ্দিদে জামান তিনি আমাদের সম্মুখে আসবেন, তিনি আমাদের কাছে এসে কিছু আলোচনা করবেন। সুদূর ফুরফুরা শরীফ থেকে এসেছেন আমার মুজাদ্দিদ জামান হুজুরের আওলাদ, মুজাদ্দিদ জামান হুজুরের আওলাদ এসেছে। আপনার সকলে খুশি তো নাকি বাবা? জোরে বলেন খুশি তো? সবাই খুশি? ওটা ওটি করবেন না, বস এদিকে ফিরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ভাই সাহেব হুজুর কিবলা, ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর। উলামা বৃন্দ, শ্রোতা বৃন্দ, কমিটি বৃন্দ, নারায়ে তাকবীর। এবার আপনারা যেদিকে ওদিকে আছেন সবাই এবার এসে বসুন। আলোচনা যেটা করছিলাম আপনার শুনুন। হুজুর আসলেই আমি সংক্ষেপ করে দেবো। কিভাবে? হুজুর আসলে আমি সংক্ষেপ করে দেবো। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আপনার মনোযোগ সহকারে, আমি আগে বলেছি কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, জান্নাতি বাগান। এখানে বসতে হবে আদবের সঙ্গে, বসতে হবে কি আদবের সঙ্গে, এবং শুনতে হবে। এখানে শুনে ওখান দিয়ে যদি বার করে দেওয়া হয় তাতেও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হবে কি না? জোরে বলেন হবে কি না? এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বার করে দিলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার আল্লাহ কান দিয়েছে, যদি আপনি কোরআনের কথা নাও শোনেন তাও জবাব দিতে হবে। আর আপনি কোরআনের বাণী শুনেছেন, ইসলামের বাণী শুনেছেন, আপনি ভিতরে রেখেছেন, অথচ আমি আপনি আমল করছি না, এই কোরআনের ইজ্জত দিচ্ছি না, সম্মান দিচ্ছি না, এর আদর্শ মানছি না, নবীর আদর্শ মানছি না, তাতেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বোঝা গেল আমার কথা? দেখেন, তারা সব ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলকে ছাড়ে। 3 বোনকে যখন বিক্রি করে দিল, মা রাবিয়া দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, তাদেরকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মান ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ।
আম্মা জান হযরত রাবিয়া মুসির রাহমাতুল্লাহ আলাইহা তিনি একাকিনী ঘরে থাকে। আম্মা জান রাবিয়া ঘরের ভিতরে একা থাকেন। দিন দেখতে পাওয়া যায় বাবা সেই দস্যুগণেরা তারা চলে আসলো ওই ঘরের সম্মুখে হাজির হয়ে গেল। আম্মা জান রাবিয়া মুসির রাহমাতুল্লাহ আলাইহার কাছে গিয়ে বলেছিল, এ মেয়ে তোমার আর এখানে থাকা হবে না, তোমার আর এখানে থাকা হবে না, ঘর থেকে বার করে নিয়ে আসলো। আম্মা জান রাবিয়াকে দিয়ে তারা চলে গেল বসরার বাজারে নিয়ে গেল। আম্মা জান রাবিয়াকে বসরার বাজারে দিয়ে নিয়ে যায়। আম্মা জান রাবিয়া আল্লাহ পাকের দরবারে কাঁদেন আর ওদেরকে বলতে থাকেন, তোমরা আমাকে দূরে দিয়ে যেও না, কি অপরাধ কি অন্যায় আমি করলাম, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর জিকির করি, আমার আব্বা মায়ের কুড়ি ঘরে বসে বসে আমি আল্লাহর জিকির করি, কেন তোমরা আমাকে বিরক্ত করে ধরে ধরে কোথায় আমাকে নিয়ে যাও? ওই সময় আম্মা জান রাবিয়া দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে বলতে থাকেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার সম্মান ইজ্জতকে আল্লাহ আপনি রক্ষা করুন, আমার ঈমান জান মালকে আপনি রক্ষা করুন। ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা, ওই বস্তার বাজারে গিয়ে আমার রাবিয়াকে বাবা বিক্রি করে দিল, টাকা দিয়ে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে বিক্রি করে দিল। এমন করে দেখতে পাওয়া যায় যে ক্রয় করে নিয়ে গেল সে কি করেছিল বাবা, সে বড় নিষ্ঠুর ছিল, সে বড় অত্যাচারী ছিল। হযরত রাবিয়াকে কিনে নিয়ে সংসারে সব কিছু খাটিয়ে তথাপিও এমন কোনো দিন ছিল না হযরত রাবিয়া মুসির উপরে এমন কোনো দিন ছিল না যে অত্যাচার করত না, এমন করে বেত্রাঘাত করত, চাবুক দিয়ে মারত আম্মা জান রাবিয়া। তথাপিও তিনি আমার আল্লাহ পাকের দরবারে ধৈর্য সবর করতেন আর বলতেন, আল্লাহ দুনিয়ার শাস্তি পাওয়া ভালো, দুনিয়ার সাজা পাওয়া ভালো, আল্লাহ পরকালে আযাব আমি রাবিয়ার পক্ষে সহ্য করা যাবে না, সম্ভব নয়, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমি রাবিয়া আমি একমাত্র আপনাকে আল্লাহ বলে মানি, এক আল্লাহ বলে মানি, প্রভু বলে মানি। আল্লাহ পাকের দরবারে এমন করে কাঁদতে লাগেন। রাবিয়ার একটা কুড়ে ঘরের মধ্যে রেখে দিত, ওই কুড়ে ঘরে রাবিয়া থাকতেন। আর আজ দরবারে এমন করে সুন্দর অট্টালিকা, এমন করে রাবিয়া কোনো দিনের জন্য থাকতেন না। ওই কুড়ে ঘরে সংসারের কাজ করে যত রাত নেমে আসে হযরত রাবিয়া ওই কুড়ে ঘরে বসে বসে আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। আমরা তো অকারণে ইবাদত ছেড়ে দিই, সকলকে বলছি অকারণে আমরা ইবাদত ছেড়ে দিই। কি বল অকারণে ছাড়ি? এর ভিতরে আমরা যারা বসে আছি আশা করি আমরা প্রত্যেকই আল্লাহর হুকুম ফরজে আইন গুলো মানি, মানেন তো নাকি? জোরে বলেন মানেন? ফরজে আইন মানে কি? যেটা আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম করতেই হবে, না করলে আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা, হযরত রাবিয়া মুসির রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ঘরের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করেন। এক তারিখে দেখতে পাওয়া যায় বাবা আম্মা জান রাবিয়াকে এত মার মেরেছে, এত মার মেরেছে, আম্মা জান রাবিয়া মুসির রাহমাতুল্লাহ আলাইহা ওঠার মতো শক্তি নাই, এমনকি বেহুশ পর্যন্ত হয়েছিলেন। আম্মা জান রাবিয়া আর কোনো অপরাধ নাই, অকারণে তার উপরে অত্যাচার করত। নারীদের উপরে বর্তমান অত্যাচার হয়, হচ্ছে কিনা বলেন? না হয় না? হচ্ছে। ও আমার মায়েরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা,
শুনে রাখেন, নারীদের উপর অত্যাচার বর্তমান জামানায় হচ্ছে, কিন্তু আবার আমাদের ঘরের মায়েদের বোনেদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে, পর্দার সঙ্গে থাকতে হবে। আল্লাহ এক আল্লাহর উপরে আপনাকে আল্লাহ জিকিরের উপরে থাকতে হবে, আমার নবীর আদর্শের উপরে থাকতে হবে। ও আমার মায়েরা বোনেরা, যেমন কিনা আমার নবী বলেছেন, এ আমার উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমরা পর্দার সঙ্গে থাকবে, আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে, আমার আল্লাহ তোমাদের সম্মান ইজ্জতকে আরো বাড়িয়ে দেবে, আরো বাড়িয়ে দেবে। আজকে দেখেন মাহফিল হচ্ছে, সেখানেও মেলার মতো পরিণত করে ফেলেছে, হচ্ছে কিনা? যুবক যুবতীরা তারা একটা আনন্দে মেতেছে, আর আল্লাহর কিছু বান্দা বান্দিরা তারা আবার মাহফিলে এসে বসেছে। এটাই হলো, এটা কিন্তু একটা পরীক্ষা। একদিকে আনন্দ চলছে, আর একদিকে আল্লাহকে পাওয়ার জন্য, রসুলের মহাব্বত হাসিল করার জন্য আল্লাহর বান্দা বান্দিরা ছুটে এসে বসে আছে। কিন্তু ওই আনন্দটা কতদিনের বাবা? ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। কিন্তু এই যে আপনি আমি যেখানে বসেছি, যদি এটা আল্লাহ কবুল করেন, আশা করি কবুল করবে, যদি কবুল হয়ে যায়, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, ওটা গোনা আর গোনা, অপমান অপদস্থ। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা শুনে রাখেন, আম্মা জানা বিয়াকে তোমার মেরেছে বাবা, আম্মা জানা বিয়ার আর ওটার মতো রক্তি নাই। ওই রাতের বেলা আম্মা জানা বিয়া যখন গোষ্ঠটা বেড়ে গেল, ওই সময় দু চার পা করে হাঁটতে লাগে, আবার তিনি জমিনে পড়ে যান, আবার তিনি চেষ্টা করেন ওঠার, আবার তিনি জমিনে পড়ে যান। ওই সময় ধৈর্য হারা একটু হয়ে গেলেন, আমার আল্লাহ আমি আর এখানে থাকবো না, ধৈর্য হারা হয়ে আম্মা জানা তিনি চিন্তা করে নিলেন, আমি একটা কোনো অজানা জায়গায় চলে যাব, যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। এমন করে তিনি পা চলতে পারেন না, গড়িয়ে 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 যাচ্ছেন। ও মায়েরা, গভীর রাত, গভীর রাত, এমন সময় দেখতে পাওয়া যায় কে যেন রাবিয়া মুস্তিকে ডাকতে থাকেন, ও মা রাবিয়া, কোথায় তুমি চলে যাও মা, এমন অবস্থা কেন তোমার? মা জানাবিয়া মুস্তির মা তোলালেহা এদিকে ওদিকে এদিক ওদিকে তাকান, কে আমাকে মা বলে না গো, কে আমাকে এত সুন্দর ভাষা দিয়ে না গো। মা জানাবিয়া সামনের দিকে তাকিয়ে দেখেন, এমন করে সুন্দর চেহারা নিয়ে, নূরের চেহারা নিয়ে একজন দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা রাবিয়া ওসিলামাতুল্লাহিকে বলেছিলেন, ও মা রাবিয়া তুমি কোথায় চলে যাও মা, কোথায় তুমি চলে যাও? তুমি কি আমাকে চিনতে পারছো? তুমি আমাকে কি চিনতে পারছো? আম্মা জানো রাবিয়া মুসরি রাহমাতুল্লাহিহা জজ্জার জজ্জার করে কাঁদছেন। ওই সময় বলেছে, মা রাবিয়া আমি অন্য কেউ নয়, আমি হলাম আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার সম্মুখে হাজির হয়ে গেছি, রুহানি হালাতে আমি তোমার সম্মুখে হাজির হয়ে গেছি। ও মা রাবিয়া ধৈর্য হারা হইও না, সবর করো, সবর করো। ধৈর্য হারা হলে আমার আল্লাহকে পাওয়া যাবে না। ও
ও মা রাবিয়া ধৈর্য ধরো সবর করো। ওই সময় হযরতে রাবিয়া বসরি বলেছিলেন আমার মরিম আমাকে এত অত্যাচার করে এত মার মারে, মাকে এত মার মেরেছে বেহুশ করে দিয়েছে, এমন কোনো দিন নাই আমার উপরে অত্যাচার করে না। ওই সময় তিনি দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী বলেছিলেন ও মা রাবিয়া তুমি ঘরে ফিরে চলে যাও, আমার আল্লাহ তোমার অবস্থাটা দেখছে। যদি আমার আল্লাহ না দেখতেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার সম্মুখে হাজির হতাম না। ও মা ধৈর্য ধরো সবর করো মা, আমার আল্লাহ তোমার সম্মান তোমার ইজ্জত তোমার ঈমানকে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে। ধৈর্য ধরো, এই সবর ধৈর্যের কথাটাই তো আলোচনা হচ্ছে নাকি বাবা? ও মায়েরা আম্মা ইয়া রাবিয়া বসরি ওই সময় বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার চাঁদ মুখটা দেখি, আপনার নূরানি চেহারাটা দেখি আমি রাবিয়া আমার সব কষ্টটা নিরাময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন রাবিয়া চলে যাও চলে যাও, তোমার সম্মান ইজ্জত আল্লাহ দেবেন। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আবার তিনি পুনরায় ফিরে চলে আসলেন। পুনরায় ফিরে এসে আবার তিনি সংসারে কাজ করেন, রাতের বেলা আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ জিকির করেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করেন। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ মানে ফরজ নামাজগুলো এই ফরজ নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে যে দোয়া করবে ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী বলেছেন যদি কেউ তাহাজ্জুদের ওয়াক্তের সময় গভীর রাত গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে যদি 2 হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ যদি জিকির করে ওই সময়ের দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও ভাইজানেরা আল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী বলেন আমার কোন উম্মতি যদি ফজরের নামাজের পরে দুনিয়ায় কোনো কথাবার্তা দুনিয়ার কোনো কথাবার্তা গল্প গুজব না করে যদি আল্লাহর কোরআনটাকে খুলে তেলাওয়াত করে, আল্লাহর কোরআন শরীফটা যদি তেলাওয়াত করে ওই কোরআন শরীফ তেলাওয়াত করে 2 হাত তুলে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে দোয়া চাইবে ওই নেক দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আম্মা জান রাবিয়া এমন করে আল্লাহর কাছে কাঁদতেন। একদিন গভীর রাতে যে ক্রয় করে নিয়ে গেছিল ওই অর্থওয়ালা লোকটি ওই নেতাওয়ালা লোকটি তার গভীর রাতে ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে রাবিয়া বস্তির ঘরটা দাউ দাউ করে আগুন জ্বলছে। কি জ্বলছে? দাউ দাউ করে আগুন জ্বলছে। সর্বনাশ, আমার সে কেনা দাসীটা মনে হয় রাবিয়া মনে হয় আগুনে পুড়িয়ে মারা গেছে। দাউ দাউ করে জ্বলছে, রাবিয়া তো ঘর থেকে বার হয় না রাতের বেলা। ওই সময় মনে ছুটে ছুটে যায় দুনিয়ার মনে ও মায়েরা ছুটে ছুটে যায় ছুটে ছুটে গিয়ে
রাবিয়া মসজিদ ওই কুড়ে ঘরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগে, ঘরে আগুন লাগে না, ঘরে আগুন লাগে না বাবা। বাজার রাবিয়ার ঘরটা যেন নূর আর নূর হয়ে গিয়েছে। ওই সময় দেখতে পাই রাবিয়ার ঘর থেকে আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের প্রকাশ বয়ে যায়। আসমান থেকে নূরের প্রকাশ রাবিয়ার ঘরে আসতে লেগেছে। এই না মনে করে ওই সময় মনিব এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে। আর আম্মা জান রাবিয়া তিনি একেবারে মশগুল হয়ে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে লেগেছে। ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তার অন্তরটাকে আমার আল্লাহ নূরের মতো আলো করে দিয়ে দেয়। তার শরীরটা, তার চেহারাটা আমার আল্লাহ সুন্দর করে দেয়। ওই সময় দেখতে পাওয়া যায় মনে ওই সময় চলে যায়, চলে গিয়ে সকাল যখন হয়েছে একেবারে সকাল সকাল রাবিয়াকে ডাকতে লেগেছে। মা জান রাবিয়া চিন্তা করেন আজকে আমাকে এত সকালে কেন ডাকলো, না জানি কোনো ভুল আমার হলো নাকি। এই না মনে করে স্রোতে রাবিয়া যখন ওই মনিবের সম্মুখে যখন হাজির হয়ে যায়, আম্মা জান রাবিয়া সম্মুখে দাঁড়িয়ে বলতে থাকে, ও মা রাবিয়া, ও মা রাবিয়া, ও মা রাবিয়া। রাবিয়া চিন্তা করতে থাকে কোনদিন আমাকে মা বলে ডাকে না, আজকে আমাকে মা বলে কেন ডাকছি। ওই সময় বলেছিলেন রাবিয়া, ওই সময় বলেছিলেন রাবিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার লোভলালসায় পড়ে, দুনিয়ার নেতৃত্বে পড়ে, দুনিয়ার সুখ শান্তি আরামে আমি আজকে আমার আল্লাহকে ভুলে গিয়েছি রে রাবিয়া। দুনিয়া সব কিছু পেয়েছি, যে আল্লাহ আমাকে দিয়েছে সেই আল্লাহর শুকরিয়া আমি আদায় করি না ও রাবিয়া। কিন্তু আমি তোমাকে টাকা দিয়ে অর্থ দিয়ে ক্রয় করে নিয়েছি রে রাবিয়া, কিন্তু আজকে আমি লক্ষ্য করে দেখলাম আমার সুন্দর, আমার পাথর সুন্দর চাকচিক্য ঘর, আমার ঘরের মধ্যে এত সুন্দর আলো, এত সুন্দর জ্যোতি কোনদিন হয় না। কিন্তু আমি রাবি, আমি এমন করে তোমার ঘরটা ওই কুড়ে ঘর হলেও, তুমি আমার ঘরের দাসী হলেও, কিন্তু আমি দেখতে পাই তোমার ঘরটা নূর আর নূর হয়ে গেছে। ও রাবিয়া তুমি আমার আল্লাহকে পেয়ে গিয়েছো, কিন্তু আমি আমার আল্লাহকে পাই না। এজন্য আমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি তোমার উপর অত্যাচার করেছি। এমন কোনো দিন নাই আমি তোমাকে মারি নাই, এমন কোনো দিন নাই আমি তোমার উপরে অত্যাচার করি নাই। একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খাওয়া দেই না। ও রাবিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। মাজার রাবিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। মাজার বলেছ আমার মুনিব আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি কোনো অন্যায় অপরাধ করেন নাই, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ওই সময় বলেছিলেন রাবিয়া রে আমার আল্লাহকে পেতে গেলে, আমার নবীর মহাব্বত ভালোবাসা পেতে গেলে আমাকে কি করতে হবে রাবিয়া, সেই শিক্ষাটা তুমি আমাকে দাও। আল্লাহ যাকে হেদায়েত দেয় এইভাবেই হেদায়েত দেয়, আর যার আল্লাহ মোহর মেরে দিয়েছে সে জীবনে হেদায়েত হবে না। হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন হাবিব আমি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তারা কোনোদিন ফিরবে না। এই জন্য আবু জাহিল ফেরেনি। কে ফেরেনি? আবু জাহিল ফেরেনি, আবু লাহাব ফেরেনি। নবীর তো একেবারে আপন।
আবু লাহাব আপন চাচা উতবা সাইবা ফিরে দিল। কি বাবা আম্মা নবিয়াকে বলেছিলেন, নবিয়া আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি আমার বাড়িতে থাকতে পারো, নাও থাকতে পারো, তুমি স্বাধীনভাবে থাকতে পারো, আমি আর তোমার উপরে আর কোনো কাজ করতে দেব না। কেন তুমি আমার আল্লাহকে পেয়ে গিয়েছো, তুমি আমার আল্লাহর মাহবুবা হয়ে গেছো। তাহলে মা চিন্তা করেন, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ধৈর্য ধরলে আমার আল্লাহ সম্মান দেবেন। ধৈর্য হারাম হয়ে যদি আল্লাহর ইবাদতে দূরে সরে যায়, ধৈর্য হারাম হয়ে যদি ও ভাইয়ারেরা আমার আল্লাহ বলাটা যদি ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহে পড়ে, যদি দুনিয়ার অর্থ সম্পদের লোভে পড়ে, যদি হালাল দেখলাম না হারাম দেখলাম না, এটা হালাল ওটা হারাম দুটোই এক জায়গায় করে ফেললাম, ও ভাইজানেরা এই দুটো পৃথক আপনাকে করতে হবে। হালাল আপনাকে খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে। কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পৃথিবীর জমিনে হালাল খাদ্য খাও, হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য খাও, হালাল বস্ত্র পরিধান করো, ওয়ামালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। হালাল আমাদের কাছে সবথেকে অতি প্রিয় না হারামটা প্রিয়? যদি হারাম প্রিয় হয় তাহলে কিন্তু আপনার আমার ইবাদত নামাজ কালাম সব বেকার হয়ে যেতে পারে। ভুল বলছি না? বেকার হয়ে। কেন? আল্লাহ বলেছেন হারাম করে ডাক আমার ভালো লাগে না। ইমানদার যখন আমাকে ডাকে, ইমানদারের ডাকটা আমার কাছে অতি মিষ্টি লাগে, এজন্য ইমানদারের ডাকে আমি আল্লাহ সাড়া দেই। জোরে বলে হারাম করে ডাক আমার ভালো লাগে না, যাতে ওরা আমাকে না ডাকতে পারে, কিন্তু আমি আল্লাহদের আরো দেই, কারণ আমি ওদের সম্পর্কে ভালোই জানি ওরা কখনো ঈমান আনবে না। কি আল্লাহ জানেন না আমার আল্লাহর কোনো কাল আছে? অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু আছে? সবই আমার আল্লাহর কাছে সমান। অতীতে যেমন আমার আল্লাহ এমন করে, অতীতে কি ঘটেছে সেটাও আল্লাহ যেমন জানেন, বর্তমান কি ঘটছে আল্লাহ জানেন, ভবিষ্যতেও কি হবে সেটাও আমার আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সবকিছু শুনতে পান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, আম্মা জান রাবিয়া মুশরিক আল্লাহ কত বড় আল্লাহর মাহবুবা বান্দি বানিয়েছিলেন। শোনো, আম্মা জান রাবিয়া জীবনে বিবাহ করেন নাই বাবা, আল্লাহর দেওয়ানায় আল্লাহর দানে মগ্ন ছিলেন। আম্মা জান রাবিয়া তিনি যার কাছে শিক্ষা নিতেন, সবক নিতেন, ইলমে মারিফাত তাসাউফ শিক্ষা নিতেন, ইলমে বাতিনি শিক্ষা নিতেন, তিনি হলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এমন করে দেখতে পাওয়া যায় পীর মুরিদিনী এইভাবে যেতে লাগলেন, রাস্তা দিয়ে যেতে লাগলেন বাবা, যেতে যেতে নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় তিনি এমন করে ওনার পীরের সঙ্গে যেতে লাগলেন। এমন করে দেখতে পাওয়া যায় নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, হযরতে হাসান বসরি আর দেরি করলেন না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, নামাজের মুসাল্লাটা পানির উপরে ছুঁড়ে দিলেন, পানির উপরে বিছিয়ে দিয়ে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পানির উপরে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করেছিলেন। জোরে বলবেন না? ও ভাইয়েরা, আম্মা জান রাবিয়া তিনি কি করলেন, ওনার ব্যাগ
ব্যাগের ভিতর থেকে নামাজের মুসাল্লা বার করে শূন্যে ছুড়ে দিয়ে ওই নামাজের মুসাল্লার উপরে দাঁড়িয়ে আম্মা জান রাবিয়া তিনিও নামাজ আদায় করলেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে রাবিয়াকে বলেছিলেন, ও মা রাবিয়া তুমি শূন্যে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজটা আদায় করেছো। ওই সময় বলেছিলেন, ও আমার পীর, ও আমার ওস্তাদ, আমার পীর, আপনি যে নামাজের মুসাল্লাটা নিয়ে আপনি যে পানির উপরে শূন্যে বিছিয়ে দিয়ে আপনি যে নামাজ আদায় করেছেন, আপনি আমার আল্লাহকে পেয়ে গেছেন, আপনি আমার নবীকে পেয়ে গেছেন। আমি রাবিয়া আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে আমি আমার আল্লাহকে হাসিল করতে পেরেছি কিনা, আমি আমার নবীর মহব্বত ভালোবাসা অন্তরে আনতে পেরেছি কিনা, তাই আমি নামাজের মুসাল্লাটা ছুঁয়ে দিলাম। আমার আল্লাহ পাক নামাজের মুসাল্লাটা শূন্যে দাঁড়ি করে দিলে। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলাম। কি বাবা, ওনাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ হারাম ছিল বলে মনে হয়? জোরে বলে। হারাম আপনার ইমানটাকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করবে। যার ইমান শেষ তার সব শেষ। ও মায়েরা, হযরতে রাবিয়া যখন অন্তিম সময় এসে যায়, উনি বুঝতে পারছেন মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচব না। আল্লাহ ডাকে আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। ওই সমনার ভক্ত মুরিদিদের বলেছিলেন, ও আমার মায়েরা বোনেরা, আমি রাবিয়া যখন মারা যাব, আমি রাবিয়া যখন দুনিয়ার মুক্তি বিদায় হয়ে যাব, আমার জীবনে আমি একটি কাপড় পরিধান করেছি, যে কাপড়টা হলো মোটা কম্বলের ন্যায়। আম্মা জান রাবিয়া মোটা কাপড় পরিধান করে থাকতেন। ওই একটি মাত্র কাপড়, ওই কাপড়টা আমি রাবিয়া পরিধান করেছিলাম। তাই আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, ও আমার ভক্ত মুরিদিরা, ও আমার মায়েরা বোনেরা, আমি রাবিয়া যখন মারা যাব, আমি রাবিয়া যখন দুনিয়ার মুক্তি বিদায় হয়ে যাব, আমার ওই শরীর কাপড় দিয়ে আমাকে কাপড় বানিয়ে যেন কবরস্থ করা হয়। আমি রাবিয়া ওসিয়তটা করে গেলাম। আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি কোন শ্বাস খেতেন না, কোনদিন খেতেন না, ভুকা থাকতেন। কেননা তিনি বলতেন, আমি যদি ভুকা থাকি আমার আল্লাহর কথাটা আরো বেশি বেশি মনে পড়বে। ও ভাইজানেরা, দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি সবাইকে বলছি না, যখন একটু অর্থ বেশি হয়ে যায়, বিল্ডিং বানাখানা বানিয়ে ফেলে, গাড়ি বাড়ি যখন হয়ে যায়, বড় বিজনেস যখন হয়ে যায়, ওই বিজনেস ওয়ালা ওই বিল্ডিং বানাখানা বানানো ওই মালিকটা বাবা দেখতে পাওয়া যায় বাবা সুন্দর ঘর, নামি দামি গাড়ি চাবে, নামি দামি ঘর, পাথর দেওয়া ঘর, যখন এটা সে পেয়ে যায় মনে করে আমার আর কিছুই প্রয়োজন নাই। দেখতে পাওয়া যায় বাবা তার ভিতর থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে চলে যায়, ঠিক কিনা? কিন্তু মুসলমান শুনে রাখেন, এমন আল্লাহর বান্দা বান্দি আছে যারা সুন্দর ঘর বাড়ি বিল্ডিং বালাখানা হালাল টাকা দিয়ে বানিয়েছে, হালাল অর্থ দিয়ে বানিয়েছে, হালাল টাকা দিয়ে গাড়ি চাপে, হালাল টাকা দিয়ে এমন করে দেখতে পাওয়া যায় সংসার জীবন করে। ও ভাইজানেরা, তত বেশি বেশি করে আমার আল্লাহকে ডাকে, জোরে বলুন। যেমন ও ভাইজানেরা, আপনারা জানেন
বাদশাহ ইস্কন্দার জুলকারনাইন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ চারজনকে তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। এই চারজনের মধ্যে বাবা একজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, তামাম পৃথিবীর বাদশাহ আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। আর একজন হলেন বাদশাহ ইস্কন্দার জুলকারনাইন, আমার আল্লাহ নাকে তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। ও ভাইজানেরা, এনারা হলেন একজন হলেন নবী আর একজন হলেন আল্লাহর মাহবুব বান্দা। এই জুলকারনাইনের নামটা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যেও আমার আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, কোরআন পাকের মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছেন ইয়াসআলুনাকা আন যিলকারনাইন। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা, কিন্তু তামাম পৃথিবীর জমিনে দুইজন কাফেরকে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশা বানিয়েছিল। একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো বাদশা বখতেনাসর। কিন্তু এরা অর্থ পেয়েছে, এরা সম্পদ পেয়েছে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে নিমুখারামি করেছে। এরা অর্থ সম্পদ পেয়ে আমার আল্লাহকে ভুলে গিয়েছে, আমার আল্লাহর বিরুদ্ধে চলেছে। এরা ধ্বংস হয়েছে, এরা শেষ হয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক ইস্কন্দার জুলকারনাইনকে দুনিয়ার জমিনে যেমন আয়েশ আরাম দিয়েছিলেন, এই আয়েশ আরাম পেয়ে আরো বেশি বেশি আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জোরে বলুন, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহকে ডেকেছে। দুনিয়াও নেতৃত্ব দিয়েছে, আখিরাতেও আমার আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। এ থেকে কি বুঝলেন? যে আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা? অর্থ পেয়ে যদি আল্লাহকে ভুলে যায় সর্বনাশ, অর্থ পেয়ে যদি কাজে লাগায় তাহলেই উপকার আসবে। আম্মা জানতে নবিয়া মুসলিম সময় আম্মাজান বলেছিলেন, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়ার বুকে বিদায় হয়ে যাব, আমি রাবিয়া আমার এই শরীরের কাপড় দিয়ে কাপড় বানাবে। ওই সময় ভক্ত মুরিদিনেরা আম্মাজান রাবিয়ার কথা শুনে রেখেছিলেন। যেদিন আম্মাজান দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেলেন, আম্মাজান রাবিয়া মুসলিম ওসিয়াত মোতাবেক আম্মাজান বোনেরা কি করলেন? আম্মাজান রাবিয়ার শরীরে ওই কাপড় দিয়ে কাপড় বানিয়ে দিলেন, ওই কাপড় দিয়ে কাপড় বানিয়ে দিলেন। দুনিয়ার কোন নামি দামি কাপড় দিয়ে কাপড় বানালেন না, নিজের শরীরের কাপড় দিয়ে কাপড় বানিয়ে কবরস্থ করে দিলেন। দেখতে পাওয়া যায় বাবা, ওই রাতের বেলা আম্মাজান রাবিয়া মুসলিম একজন আপনার কিনা ভক্ত মুরিদিনী, তিনি কিনা রাতের বেলা স্বপ্নে দেখতে লেগেছেন। আম্মাজান রাবিয়া মুসলিম কবরের অবস্থাটা দেখতে লেগেছেন, কবরের ভিতরে কি হচ্ছে তিনি দেখতে লেগেছেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুব মাহবুবাদের অন্তরের চোখটাকে আমার আল্লাহ খুলে দেন। কবরের অবস্থাটা দেখছেন, তিনি কি দেখছেন বাবা? ওই কবরটা, ছোট্ট কবরটা, ওই মাটিরা থাকলো না, তিনি দেখতে পান ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আম্মাজান রাবিয়ার শরীরে যে কাপড়টা পরিয়ে দিয়ে কাপড় বানানো হয়েছিল, ওই কাপড়টা আর নাই। এমন একটা সুন্দর কাপড়, এত উজ্জ্বল, এত জ্যোতি, আম্মাজান রাবিয়ার চেহারাটা এত উজ্জ্বল, এত জ্যোতি। ওই সময় ওই আম্মাজান রাবিয়াকে প্রশ্ন করেন, ও মা রাবিয়া, ও মা রাবিয়া, আপনাকে তো এই কাপড় দিয়ে কাপড় বানানো হয় নাই, দুনিয়ায় আপনার সেই একটি মাত্র কাপড়, সেই মোটা পরিধান করা কাপড়, সেই কাপড়টা দিয়ে তো আপনাকে কাপড় বানানো হয়েছে। মা
নবী আপনি একবার বলুন, আপনার শরীরে যে কাপড়টা আমি দেখছি, এরকম কাপড় আমি এমন করে পৃথিবীতে কোন নারী জাতিকে পরতে দেখি না। ও মা রাবিয়া, যে কাপড়ের দিকে আমি তাকাতে পারছি না, এত জ্যোতি, এত উজ্জ্বল, এত সুন্দর কাপড় কে আপনাকে দিল? হযরত রাবিয়া বস্তি বলেছিলেন, এ আমার বোন, আমার মা, শুনে রেখে নাও, আমি রাবিয়া, আমি দুনিয়া জমিন থেকে যখন বিদায় হয়ে গেছি, বিদায় হওয়ার আগে আমি বলেছিলাম দুনিয়ার কোন নামি দামি কাপড় দিয়ে আমাকে কাপড় বানাবে না। আমি রাবিয়াকে আমার শরীরের কাপড় দিয়ে কাপড় বানাবে। কেন? আমি বলেছিলাম আমি দুনিয়ার জমিনে আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর উপাসনা করেছি। আমার ইবাদত বান্দেগি গুলো যদি আমার আল্লাহ বলতেন, এ রাবিয়া তোমার ইবাদতে আমি খুশি হলাম না, দুনিয়ার নামি দামি কাপড় পরিয়ে দিয়ে আমার জন্য দোয়া করলেও কোনো কাজ হতো না। তবে আল্লাহ পাক আমি রাবিয়ার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতি রেশমি কাপড় পরিয়ে দিয়েছে। দেখেন, তানারাও মানুষ, আমরাও মানুষ, ঠিক কিনা? তানারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো আমলের পার্থক্য। তারা বেশি বেশি নেক আমল করেছে, ঈমানটাকে মজবুত করে তাজা করে আল্লাহর হয়ে রাসূলের খাঁটি উম্মত, উম্মতির মর্যাদা নিয়ে কবরে গেছে। আমাদের কি মন চায় না দুনিয়াটা আগে না আখিরাতটা আগে? কি বাবা, আখিরাত চিরস্থায়ী, এই দুনিয়াটা তো ক্ষণিকের। আপনি যা হায়াত পেয়েছেন মনে করবেন না যে এর থেকে এখন অনেক হায়াত পাবো, অনেক হায়াত পাবো। আপনি কি জানেন মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে? কতটা? আপনার যে ঘাড়ের শিরা যতটা কাছে, তার থেকেও কাছে আপনার জন্য মৌত অপেক্ষা করছে, মালাকুল মৌত। মৃত্যুটা কি আমরা কেউ দেখেছি বাবা? মৃত্যুটা কি আমরা দেখেছি? আমরা দেখি। ও ভাইরা শুনে রাখেন, মৃত্যুটা কি বাবা আমরা দেখি নাই, কিন্তু যেদিন আমাদের হবে সেদিন বুঝতে পারবো। যাদের মৃত্যু হয়েছে তারা জানে আমার আল্লাহ যখন মৃত্যুকে তৈরি করেছিলেন, আল্লাহ পাক মৃত্যুকে তৈরি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় রেখে দিয়েছিলেন, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত জানতে পারে নাই, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত কারোর কোনো সন্ধান নাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যুটা এত ভয়ঙ্কর, এমন একটা জায়গায় রেখে দিয়েছে। ওই মৃত্যুটাকে আল্লাহ রেখে দিলেন। এক তারিখে আমার আল্লাহ সমস্ত ফারিস্তাদিগকে ডেকে বলতে লাগেন, এই আমার ফারিস্তারা এদিকে এসো, এদিকে এসো। হযরতে জিবরাইল সাল্লামকে ডাকতে লাগেন, হযরতে মিকাইল আলাইহিস সালামকে ডাকতে লাগেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে ডাকতে লাগেন, হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাকতে লাগেন। সমস্ত ফারিস্তাদিগকে ডেকে বলতে লাগেন, এ আমার ফারিস্তারা এদিকে এসো, এদিকে এসো, আমি তোমার একটা জিনিস দেখাবো, তোমরা কি দেখতে চাও? আমার আল্লাহর ফারিস্তারা বলেন, আল্লাহ কি এমন জিনিস আপনি আমাদের দেখাবেন? আমার আল্লাহ বলেছেন, এই আমার ফারিস্তারা তোমরা কি মউত দেখতে চাও? তোমরা কি মউত দেখতে চাও? মউতটা আসমান জমি যা কিছু সৃষ্টি করেছে সব থেকে শক্তি দিয়েছে মউতকে। কি দিয়েছে? শক্তি। শক্তি না দিলে আপনার আমার জান কষ্ট হবে নাকি? শরীর থেকে জান বার হয়ে যাবে, জান বার হলে কত কষ্ট হয় না? আল্লাহ বললেন, এ ফারিস্তারা তোমরা কি মউতটাকে দেখতে চাও? আল্লাহ সে কি জিনিস? একবার দেখো। আমার আল্লাহ যখন পর্দাগুলো খুলে দিলেন,
ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ফেরেশতারা মউতের দিকে একবার তাকালো। আল্লাহর ফেরেশতারা মউতের দিকে একবার তাকালেন। মউতের দিকে যখন তাকিয়েছেন, ওই মউতের যে রূপ, আপনার চেহারা, ভয়ঙ্কর আকৃতি দেখে, শক্তি দেখে ওই আল্লাহর ফেরেশতারা তারা কিনা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সব বেহুশ হয়ে গেল। যখন বেহুশ হয়ে গেলেন বাবা, আল্লাহ তাআলা শত শত বছর ধরে ওই আল্লাহর ফেরেশতাদের আর হুঁশ ফেরে না। আল্লাহ যখন হুঁশটা ফিরিয়ে দেয়, আল্লাহর ফেরেশতাদের সময় আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকে। ফেরেশতারা সহ্য করতে পারে না। মওত কি জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, এ মওত, আমি তোমাকে শক্তি দিয়েছি। এ মওত, তুমি তামাম আসমান জমিনটাকে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো। কেন ঘোরালে? মওত তো আমাদের জাহান, আমাদের জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে তো। ওই মওত তামাম পৃথিবী আসমান জমিন ঘুরে ঘুরে আল্লাহর কাছে চলে গেল। আমার আল্লাহ পাক আজরাইলকে ডাকলেন, আজরাইল এদিকে এসো। আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, যার জীবন দিয়েছি, তার মওত হবে। এই মওতের দায়িত্বটা, জাহান কবজের দায়িত্বটা আমি আল্লাহ তোমার উপরে দিতে চাই। আজরাইল সাল্লাম বলেছিলেন, আয় আল্লাহ, যে মওতকে আপনি আমাকে দেখালেন, আল্লাহ আপনার ফেরেশতাদিগকে দেখালেন, আমি আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলাম। আল্লাহ, মওতের দায়িত্ব আপনি আমাকে দেবেন, আমি তো পারবো না। বিশাল শক্তি, বিশাল শক্তি, আল্লাহ আমি কিভাবে পারবো? আমার আল্লাহ বলেছিলেন, এই আজরাইল, এই আজরাইল, শুনে রেখে নাও, ওই মওতের দায়িত্ব আমি আল্লাহ তোমার উপরে দেব। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মওতটা, যে দায়িত্ব আমি জান কবজের দায়িত্ব তোমার উপরে দেব, ওই মওত তোমার কাছে বশ্যতা স্বীকার করবে, এ শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আজরাইল সাল্লাম তিনি দুয়ারে দুয়ারে আসবে কিনা? জোরে বলে, আপনার আমার ঘরে আসবে কিনা? জোরে বলে, সে চিন্তা ভাবনা করেছে? আরে মওত যখন আসে সে দেখা যায়। আগে যতদিন বেঁচে আছে একটু সুখ শান্তি করে নেই, কি বাবা, যখন আসবে আজরাইল তখন দেখা যাবে। আসলে আমরা দেখিনি তো, আমরা এখনো সেই জায়গায় পড়িনি, যখন পড়বো তখন বুঝতে পারবো মওতটা কি। বিশ্বনবী আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় যখন হয়ে গিয়েছিল, আল্লাহ নবী দুনিয়া মাসা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরের ভিতরে আছেন। আম্মা জান ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী, দয়ার নবী ফাতেমাকে বলতে লাগেন, ও বেটি ফাতেমা, কে যেন আমার ঘরের দ্বারে এসেছে, দরজাটা একবার খুলে দাও। ওই সময় আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবীর বেটি হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা যখন খুলে দিলেন, উনি অন্য কেউ নয়, উনি ছিলেন হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমার প্রশ্ন এখানে, আল্লাহ পাক যে নবীর নূরের ওসিলায় সবকিছু সৃষ্টি করেছেন, সেই নবীর কাছেও আজরাইল সাল্লাম গিয়েছে, ঠিক কিনা, জাহান কবজ করার জন্য। তাই আমার নবী বলেছেন যে মৃত্যু সবার হবে, আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন। একবার মুহাম্মদে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা
শানে মুহাম্মদ শাহে মদিনা এলো ত্রিভুবনে নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে সেই দিনেতে নবী হবেন উম্মতেরই ভেলা তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা আপনাদের সম্মুখে আমি দীর্ঘক্ষণ আলোচনা রেখেছি জানি না আপনারা এই আলোচনাটা কতটা অন্তরের মধ্যে গেঁথে নিয়েছেন যদি একটু গেঁথে নেন কাজ হবে সারা জীবন ওয়াজ নসিহত শুনবো কিন্তু কাজ করব না বেকার হয়ে যাবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই জন্য আপনাদের বলতে চাই এই দুনিয়া থেকে আমরা সকলে বিদায় হব কিন্তু আপনারা আমার এই সম্পদ সন্তান সন্ততি দিগকে একটু শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন ইলমে দ্বীন শিক্ষা দেন আমি নিজে বাঁচি আমার সন্তান সন্ততি গুলো যেন বাঁচে ঠিক কিনা আমার সন্তান সন্ততি গুলো যেন বাঁচে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহলে বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটু বলো আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি পর্যন্ত যিনি সুপারিশ করবেন যার সুপারিশের ওসিলায় আল্লাহ জান্নাত দেবেন সেই রাসূল নিজের বিবিদেরকে নামাজের তাগিদ দিয়েছেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে বলেছেন আল্লাহর জিকির বেশি বেশি করতে বলেছেন কিভাবে করেন আল্লাহর নবী বলেছেন আম্মা জানাতে আয়েশা সিদ্দিকা মহিলাদের মধ্যে নারীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 2000-এর অধিক হাদিস তিনি হিফজ করেছেন বর্ণনা করেছেন আম্মা আয়েশা সিদ্দিকা আমার নবী বিশ্ব নবী দয়ার নবীর সঙ্গে যখন সংসার জীবন শুরু হয়েছিল আম্মা আয়েশার বয়স তখন 9 বছর আমার নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছিলেন আম্মা আয়েশার বয়স তখন মাত্র 18 বছর আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবীর খিদমত করেছিলেন আমার নবী বলেছে ও বিবি আয়েশা যদি আখিরাত ভালো পেতে চাও যদি কবরে শান্তি পেতে চাও আখিরাতে যদি নাজাত পেতে চাও ও বিবি আয়েশা পৃথিবীর জমিনে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো আমার নবী কেন বললেন যে আল্লাহর হবে না আমার নবী বলেন সে আমারও হবে না কেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোন বেঈমানকে আমার নবী সুপারিশ করবে না করবে যার ঈমান নাই সুপারিশ করবে না কারণ বেঈমানের জন্য কোন রহমতের দোয়া নাই ঠিক কি না বেঈমানের জন্য কোন রহমতের দোয়া নাই আম্মা আয়েশা সিদ্দিকা তাই তিনি জাহান্নামের আগুনের ভয় করেছেন জাহান্নামের আযাবের ভয় করেছেন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে জাহান্নামের আগুনের ভয় করেছেন একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে তিনি রান্না করতে লাগলেন। রান্না করতে করতে হঠাৎ করে এক টুকরো আগুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতের তালুর উপরে পড়ে গেল। দুনিয়ায় সংসার করছেন কিন্তু মনটা পড়ে আছে কোথায় দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতের তালুর উপরে যখন আগুনের আঙ্গার এক টুকরো আগুন পড়ে গেল, আম্মা জান আয়েশা তিনি সহ্য করতে পারেন না, ঝরঝর করে কাঁদছেন। আর ও ভাইজানেরা, এমন তো অবস্থায় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ঘরে আসেন। ঘরে এসে আয়েশা বলে ডাকেন, ও বিবি আয়েশা। আম্মা জান আয়েশার কাছে গিয়ে দেখতে লেগেছেন আমার আপনার নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার আপনার নবী কাঁদছেন, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদছেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী কি বলছে, আয়েশা কি হয়েছে তুমি কাঁদছো কেন? বলছে হুজুর এই দেখেন আমার হাতের উপরে আগুনের ছ্যাঁকা লেগেছে, এক টুকরো আগুন পড়েছে তাই আমি কাঁদছি। এক টুকরো আগুন পড়েছে, কাঁদছেন। আম্মা জান আয়েশা কি বলেছিলেন, ও বিবি আয়েশা এই দুনিয়ায় এই আগুন পড়েছে তাই তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলফি আপনি মাফ করুন। আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, হুজুর আমি আয়েশা আমার হাতের উপরে আগুন পড়েছে, দুনিয়ার আগুন পড়েছে এর জন্য আমি কাঁদি না। তবে দুনিয়ার আগুন আমার হাতের তালুতে পড়ার জন্য যদি আমি আয়েশা আগুন যদি সহ্য না করতে পারি, আমার আল্লাহ পাক 7টা জাহান্নামকে তৈরি করেছেন। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে শত শত গুণ আরো তেজ, আরো ঝাঁঝালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আগুন যখন আমার হাতের তালুতে পড়েছে আমি আয়েশা সহ্য করতে পারি না। হুজুর তাই আমার জাহান্নামের আগুনের কথাটা আমার মনে পড়ে গিয়েছে, তাই আমার চোখ দিয়ে যে পানিগুলো পড়ছে, আমার চোখ দিয়ে যে পানি ঝরছে, হুজুর এটা দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের জ্বালায় আমি কাঁদছি না, আমি ওই জাহান্নামের আগুনের কথা মনে করে আমি আয়েশা আমার আল্লাহর কাছে কাঁদতে লেগেছি। আমরা তো দুনিয়াদারি করি, আমাদের ঘরের মায়েরা বোনেরাও তো রান্না করে, ছাকা লাগে কিনা, কিন্তু বাবা চিন্তা ভাবনাটা কোথায় আছে? ইমানদারদের চিন্তা ভাবনাটা আখিরাতের দিকে, ইমানদারদের চিন্তা ভাবনাটা হলো আখিরাতের দিকে। মুসলমান আর দুনিয়াদারি মানুষদের চিন্তা ভাবনাটা হলো দুনিয়ার দিকে। এজন্য আল্লাহ কোরআন নাগে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলেছেন, বান্দা বান্দি তুমি সোজা সরল রাস্তায় চলো। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তুমি যদি সোজা সরল রাস্তায় চলতে পারো, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ কবুল করব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক সোজা রাস্তায় কারা চলেছেন? ও ভাইজানেরা শুনে রাখেন, সরল সঠিক সোজা রাস্তায় চলেছেন। যেমন আমাদের বাংলা জমিনে আমাদের পীর মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সরল সঠিক রাস্তায় চলেছেন, সোজা রাস্তায় চলেছেন, ইসলামের রাস্তায় চলেছেন। আমার মুজাদ্দিদ জামান হুজুর আমার বাংলা জমিনে মানুষকে সোজা রাস্তা দেখিয়ে দিয়ে চলে গিয়েছেন, ঠিক কিনা? মুজাদ্দিদ জামান হুজুরের 5 কলিজার টুকরা সন্তান,
এনারাও রাস্তা দেখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ঠিক কিনা? তোমরা এই রাস্তায় চলো, এই রাস্তায় চললে আমার নবীকে পাবে, আমার নবীকে যদি পেয়ে যাও আমার আল্লাহকে পাবে। 5 হুজুর কেবলা চলে গেছেন, তার আওলাদরাও তারাও সেই দিনের পথ সেই রাস্তাটাই দেখাচ্ছে। আমরা যদি সেই রাস্তায় চলি তাহলে আমরাও আল্লাহকে পাবো, রসুলকে পেলে আল্লাহকে পাবো। যদি আমরা রসুলকে না পাই কখন আমার আল্লাহকে পাবো না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী জবান মোবারক দিয়ে কোনদিন জাররা পরিমাণ মিথ্যাবার হয়েছে? যদি বলে মিথ্যাবার হয়নি। নবী হলেন আল আমিন, সত্যবাদী। কেন মিথ্যাবার হয়নি? আমার নবী যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো একটাও আমার নবীর ছিল না, সব কথাগুলোই ছিল আমার আল্লাহর কথা। জোরে বলে ওহী 2 প্রকার, একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়রে মাতলু। যদি বলেন কেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ এটা দ্বারা জানিয়ে দিলেন যে আমার নবীকে আমি যেটা বলতে বলি সেটাই নবী বলেন, আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না। এজন্য আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীর কাছে যেটা ডাইরেক্ট এসেছে ওটা ওহী মাতলু বলা হয়। জিবরিল মারফত এসেছে আল্লাহর কোরআন, যে কোরআন ছিল লাউহে মাহফুজে, যে কোরআন ছিল লাউহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে জমা রেখে দিয়েছিলেন। ওই বিশাল মহাগ্রন্থ কোরআনকে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে আরেকটা জায়গায় আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। ওই জায়গাটির নাম হলো 7টা আসমানের উপরে ফেরেশতাদের কেবলা, যেটাকে বলা হয় বাইতুল মামুর অথবা বাইতুল ইজ্জাত। ওই বাইতুল মামুরে ফেরেশতাদের কেবলা জমা রেখে ওখান থেকে বিশ্ব নবী দয়া নবীর উপরে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই সাহেব হুজুর কেবলা, ভাই সাহেব হুজুর কেবলা। সিলসিলায়ে হক ফুরপুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরপুরা শরীফ। নারে